এই যে শুনছেন, আপনাকে বলছি। হ্যাঁ, সারা বিশ্বের লোক যদি আপনাকে খারাপ বলে, কিন্তু একজন আছে যে আপনাকে ভালো বলবেই। সেটা হলো জ্যোতিষী। তাদের কাছে যান, সে আপনার কপাল হাত টিপে টাপে দেখে, জুম ইন জুম আউট করে দেখে, হাতের রেখা, শ্রীদেবী, অনিল কাপুর এইসব বিবেচনা করে আপনাকে বলে দেবে আপনি খুব সরল মনের মানুষ। আপনার মতো মানুষ এই জগতে এখন খুব কম। আপনি খুব বোকা এবং সাদাসিধে, তাই জন্য সবাই আপনাকে ঠকিয়ে যায়। আপনি সবাই জন্যই করেন, কিন্তু আপনি নাম পান না, দোষের ভাগী আপনিই হন। এইসব শুনে আপনি একটা পোঁত পেরে হাসবেন, কারণ এইগুলো সবার মধ্যেই প্রযোজ্য। সবাই এই কথাগুলো শুনতে ভালোবাসে, আর সবাই নিজেকে এগুলোই মনে করে যে আমি সবাই জন্য করি, কেউ আমার জন্য করেন। এগুলো বললো আপনি ওখানে একটু বলে গেলেন। তারপরে যদি শ্বশুরবাড়ির কথা হয়, তাহলে বলবে ওহো বাবা, শ্বশুরবাড়িতে আমি যাই কাজ করুন, নাম আপনি পাবেন না। আর আপনার স্বামী তো আপনার হাতে নেই, ওটা আপনার শাশুড়ি তাকে বেঁধে রেখেছে। এইসব শোনার পর আপনি আরও ভাববেন হ্যাঁ ঠিকই মিলে যাচ্ছে। তখন সে একটা মাদুরি দেবে, দিয়ে বলবে এটা নিয়ে গিয়ে শাশুড়ির ডান পায়ে বাবু ডাঙলে পরিয়ে দেবে। আবার শাশুড়িকে পাঠান, শাশুড়িকেও সেম কথাই বলবে যে আপনি কিভাবে যে সংসারটা দাঁড় করিয়েছেন কষ্ট করে তিলে তিলে, সে তো আমি এখান থেকে বসে বুঝতে পারছি, কিন্তু যাকে বাড়ির বউ করে এনেছেন, শাশুড়ি আবার এরকম দুবার কোঁত পেরিয়ে হাসবে। কি করবো বলুন, বাড়ির শিক্ষাই তো ভালো নেই। এটা শুনে শাশুড়ি খুব আনন্দ পাবে। তখন কি করা যায়? তখন বলবে যে আপনি একটা কাজ করুন, এই মাদুরিটা দিচ্ছি, যে বৌমার বাঁ পায়ের ডান দিকে বুড়ো আঙুলে পরিয়ে দিন। ব্যাস, এখন এই তত্ত্ব গেল। এবার যদি একটা স্টুডেন্টকে নিয়ে গিয়ে বসান, তাকে বলবে যে ও বাবা, এ তো খুব ভালো স্টুডেন্ট, এ তো পড়াশোনা করতে চায় কিন্তু ওকে করতে দিচ্ছে না। একবারও বলবে না যে এর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ওকে বই দাও, দেখবে ঠিক পড়াশোনা করবে। কিংবা শাশুড়িকেও বলবে না যে দোষটা আপনার, আপনি বৌমাকে নিয়ে থাকতে পারছেন না, আর বৌমাকেও বলবে না যে দোষটা আপনার নিজের, আপনি শাশুড়িকে নিয়ে থাকতে পারছেন না। বলে 5 মিনিটে বশীকরণ। 5 মিনিটে বশীকরণ যদি হয়, তাহলে আমি মুখ্যমন্ত্রীকে বশীকরণ করবো, করে নিজের ছোট ছেলেটাকে একটা সরকারি চাকরি জুটিয়ে দেবো। কই, তা তো হচ্ছে না। তাই জন্য বলি, যদি নিজেদের সমস্যা নিজেরা মেটান, নিজেদের সমস্যা নিয়ে অন্য লোককে ব্যবসা করতে দেবেন না। আর যদি মনে করেন না লোকটা করে খাচ্ছে খাক, তাহলে ঠিক আছে, তাহলে ওই ফুল বেলপাতা সিঁদুর কৌটো জলের কৌটো তেল পোড়া নিয়ে লড়ে বেড়ান, আর নিজের সংসারে আরও অশান্তি ডেকে আনুন। নমস্কার।